আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? এতক্ষণে থাম্বনেলটি দেখে অবশ্যই বুঝে গেছেন যে আমরা কোথায় গিয়েছিলাম। তো তো চলুন আপনাদের পরিচয় করিয়ে দিই। এটা আমাদের লৌহজন। আমরা লৌহজন পদ্মার পাড় গিয়েছিলাম। তো আমরা এখন রাস্তা দিয়ে যাচ্ছি। রাস্তাটা কত সুন্দর, চারিদিকে পরিবেশ কত সুন্দর, ঠান্ডা পরিবেশ। আশা করি সবাই ভালো আছেন। তো আপনাদের অশেষ অশেষ ধন্যবাদ, আপনারা আমাদের সাথে ছিলেন, সাথে আছেন এবং থাকবেন। তো আমরা আস্তে আস্তে পদ্মার পাড়ের দিকে যাচ্ছি। আমরা এখন আছি হলদিয়া বাজার, লৌহজন হলদিয়া বাজার। যারা লৌহজনবাসী আছেন, যারা লৌহজন গেছেন বা লৌহজনে যাতায়াত আছে তারা চিনতে পারবেন। খুব সুন্দর একটি বাজার, মোটামুটি অনেক বড়ই বাজারটা। তো আমরা এখন যাচ্ছি। তো চলুন আমরা কথা না বাড়িয়ে পদ্মার পাড় মনোরম দৃশ্যগুলো উপভোগ করি। অনেকেই এখানে আসে ঢাকা থেকে, বিভিন্ন জেলা থেকে, অনেক বিভাগ থেকেও আসে। তো আমরা এখানে এসে পড়েছি হিলসা প্রজেক্ট, আমাদের লৌহজন পদ্মার পাড়ের বলতে গেলে সবচেয়ে সুন্দর একটি প্রজেক্ট, যেটা ইলিশ মাছের আকৃতি আকারেই তৈরি করা হয়েছে, যার নাম হয়েছে হিলসা প্রজেক্ট। আস্তে আস্তে আমরা পদ্মার পাড়ের দিকে যাচ্ছি। তো এখন দেখুন কত সুন্দর। চলুন কথা না বাড়িয়ে আমরা আস্তে আস্তে ওদিকে চলে যাই। আমাদের মেন আজকের ভ্রমণের স্থান পদ্মার পাড়। দুপাশে সারি সারি ছোট বড় অনেক অনেক রেস্টুরেন্ট, যেখানে আপনি শুধু বিভিন্ন নামের, শুধু ইলিশ মাছের নামেই পাবেন সব রেস্টুরেন্টগুলো। আর এখানে আপনি ইলিশ মাছের অনেক ধরনের আইটেম, ইলিশ মাছের ভাজা, ইলিশ মাছের তরকারি সহ ইলিশ মাছের ভর্তা, সব কিছুই পেয়ে যাবেন এখানে। যারা এখানে এসেছেন তারা জানেন, অনেকেই বিভিন্ন রকমের ভিডিও দেখেছেন ইউটিউবে, ফেসবুকে, তারাও দেখেছেন, অনেকে আগ্রহী আছেন এখানে আসার জন্য। তো আসবেন, যারা এখনো আসেননি আমাদের লৌহজন ঘুরে যাবেন, আপনাদের অবশ্যই ভালো লাগবে। এখানে বলতে গেলে সারা বছরই মানুষের ভিড় লেগেই থাকে। আমরা একটু ভিড়ের মধ্যে ছিলাম, একটু জ্যামে আটকে গিয়েছিলাম। তো আস্তে আস্তে আমরা জ্যাম পেরিয়ে আবার যাচ্ছি। এটা আমাদের পদ্মা ব্রিজের একবারে খুব কাছেই, ধরতে গেলে পদ্মা ব্রিজের কাছাকাছি। আপনি নদীর পাড়ে গেলেই দেখতে পারবেন, হাফ কিলোমিটারের মধ্যেই আমাদের পদ্মা ব্রিজ, যেটা আপনি নদীর পাড় থেকেই উপভোগ করতে পারবেন। জায়গাটার সাথে দক্ষিণ অঞ্চলের মানুষ সবাই পরিচিত। এখান থেকে সবাই ওপারে যেত। অনেক ভিড়, অনেক বৃষ্টি বাদলের দিন, অনেক সমস্যার মধ্যে দিয়ে এখান দিয়ে যেতে হতো। তো ব্রিজ হওয়াতে সবার সুবিধা হয়েছে। এখানে হাজারো হাজারো গাড়ি, যে পার্কিং করার একটা সুব্যবস্থা আছে এখানে। আপনি মোটরসাইকেল, গাড়ি, যে কোনো ধরনের গাড়ি এখানে আপনি পার্কিং করে ভিতরে ঢুকতে পারবেন, কোনো সমস্যা নেই। তো আমরা এখন গাড়ি থেকে নেমে গেছি। তো আমরা দেখতে পাচ্ছি অনেক 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 মানুষ। এখানে অনেক ধরনের স্টল, বিভিন্ন রকমারি সব মৃৎশিল্পের আমরা একটা দোকান দেখতে পাচ্ছি, খুবই সুন্দর ডিজাইন করা, অনেক কালারের সুন্দর একটি জগ দেখতে পেলাম। আপনি এখানে ঘুরলে আরও অনেক অনেক ধরনের দোকান দেখতে পাবেন এটা, এবং খুব সুন্দর সুন্দর জিনিস আপনি এখান থেকে চাইলেই কিনে নিতে পারবেন। অনেক ধরনের দোকান দেখতে পাচ্ছেন, আইসক্রিম, ফুচকা, ওখানে নাগরদোলা, তারপরে আপনার
তো চলুন আমরা এখন আর কথা না বলি, এই জায়গাটা পুরোপুরি সুন্দরভাবে উপভোগ করি। চাইলে এখানে মাথার ধ্যান পারেন। নদীর পাড়ে গেলে বিশ্বাসই করতে পারবেন না যেখানে এত লোক এসেছে, অনেক লোক, অনেক মানুষ, বয়স বৃদ্ধা, যুবক যুবতী, কপতি অনেকেই এসেছে এখানে ঘুরতে। আপনারা এখন একেবারে নদীর পাড়ে চলে এসেছি, নদীর কিনারে। ওই যে পদ্মা ব্রিজ দেখা যাচ্ছে। আস্তে আস্তে সন্ধ্যা ঘনিয়ে আসছে, দেখুন কত সুন্দর এখানকার দৃশ্যটা, একবারে মনের ফ্রেমে বেঁধে রাখার মতো। চমৎকার একটি দৃশ্য। এরকম একটি পরিবেশে একটু কফি না খেলেই নয়। আপনি এখানে চাইলে মজাদার কফিও খেতে পারেন। এখানে অনেক স্টল আছে, একেবারে খাঁটি দুধের। এই পরিবেশে কফি হলে খুব ভালোই হয়, একেবারে জমে যায়। এরকম একটি ভাবা যায়, কত সুন্দর একটি দৃশ্য। তো চলুন আমরা এখন একটু মেলাটিও ঘুরে দেখি। উপরের জায়গাটি, অনেক মানুষ এখানে, অনেক ভিড়।
তো এখানে আপনারা বারবিকিউর অনেক ধরনের জিনিস এখানে পেয়ে যাবেন। স্টিক আপনারা এখানে গ্রিল চিকেন, ফিশ বারবিকিউ, এখানে অনেক ধরনের মাছের বারবিকিউ হয়। আপনারা এখান থেকে চাইলে যে কোনো ধরনের যে কোনো কিছুই আপনারা এখান থেকে নিতে পারেন। একেবারে নদীর পাড়ে এগুলা বসে বসে এখানে খেতে অনেক এক্সাইটেড লাগবে। তো এখানে আমরা সুরমা মাছ, ভেটকি মাছ, লুচি অনেক কিছু দেখতে পাচ্ছি। এগুলো সব একেবারে কতটা পিওর দেখুন, এবার সাথে সাথে আপনাকে করে দিচ্ছে, খুবই ভালো দেখতে, খুব সুন্দর লাগছে। চলুন এখন আমরা ফুচকা খাই। ফুচকা খাওয়ার টাইম এখন। অনেকেই এখানে ফুচকা খাচ্ছে, পানিপুরি, যার যেটা ইচ্ছা সে এটা এখান থেকে খেতে পাচ্ছেন। আমরা এখানে ফুচকা খাবো, মনে হয় ভালোই হবে। ফুচকাটা দেখতেই মনে হচ্ছে খুবই ভালো হবে। ফুচকাটা তেমন একটা খুবই মনোমুগ্ধকর ছিল না, সবাই সেটাই বলেছে। তারপরেও ফুচকাটাকে আমরা 10-এ 8 দিব, মোটামুটি ভালো ছিল। তো সবাইকে ধন্যবাদ, এতক্ষণ আমাদের সাথে ছিলেন, আমাদের ভিডিওটি অনেক কষ্ট করে দেখেছেন। তো আমাদের ভিডিওতে কমেন্টস করবেন, লাইক দিবেন, শেয়ার করবেন এবং সর্বোপরি একটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।